আচ্ছা, তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। যে লাড্ডু তিরুপতি বালাজির মন্দির থেকে দেওয়া হয়, সেই লাড্ডুতে কি মেশানো ছিল? সেই লাড্ডুর যে ঘি উপকরণ, তাতে গরু বা শুয়োরের চর্বি ছিল কি? তদন্ত করছিল সিবিআই। কি বলছে তারা, বলবো এই ভিডিওতে। তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন এবার মোড়। অভিযোগ ছিল তিরুপতির লাড্ডুতে যে ঘি ব্যবহার করা হয়েছে তা ভেজাল, তাতে গরুর চর্বি বা শূকরের চর্বি রয়েছে। 2019 থেকে 2024 সালের মধ্যে ব্যবহৃত ঘিতে পশু চর্বির উপস্থিতির অভিযোগ নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে। তিরুপতি বালাজি ভক্তকুল শুধু দক্ষিণের রাজ্যেই সীমাবদ্ধ নয়, এই দেবস্থানের দেবতা অতিশয় জাগ্রত বলে বিশ্বাস বহু কোটি কোটি মানুষের। পশ্চিমবঙ্গ থেকেও হাজার হাজার দর্শনার্থী প্রতি বছর তিরুপতি দর্শনে যান। এহেন পরিস্থিতিতে তিরুপতির ভেজাল ঘি নিয়ে সিবিআই তদন্তের ব্যাপারে অনেকেরই আগ্রহ ছিল। বহু প্রতীক্ষিত সেই তদন্তের রিপোর্টে সিবিআই স্পষ্ট করে দিয়েছে, তিরুপতির লাড্ডু প্রসাদ তৈরিতে গোমাংসের চর্বি বা শূকরের চর্বি ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। 2019 থেকে 2024 সালের মধ্যে ব্যবহৃত ঘিতে পশু চর্বির উপস্থিতি পাওয়া যায়নি বলেই চূড়ান্ত চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের এই চার্জশিট জমা পড়েছে 23শে জানুয়ারি নেল্লোরের অ্যান্টি কারাপশন ব্যুরোর আদালতে। উল্লেখযোগ্যভাবে 2024 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তার উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ তারা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে তিরুপতি বালাজির লাড্ডুতে অ্যানিমাল ফ্যাট মেশানো হয়েছে। সেই অভিযোগ ঘিরেই দেশ জুড়ে শুরু হয়েছিল রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক। সিবিআই তদন্ত করে কিন্তু চার্জশিটে সেই বিষয়টা স্পষ্ট করে দিল। তাহলে কি মেশানো হয়েছিল তিরুপতির ঘিতে, এখন প্রশ্ন উঠতেই পারে। সিবিআই কি জানাচ্ছে? সিবিআই জানাচ্ছে লাড্ডু তৈরিতে বা লাড্ডু তৈরির ঘিতে পশু চর্বি নয়, বরং উদ্ভিজ্জ তেল ও কৃত্রিম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছিল এবং এই উপাদানগুলি পরীক্ষাগারে এমনভাবে তৈরি করা হয় যাতে ঘিয়ের স্বাভাবিক রাসায়নিক বৈশিষ্ট্য নকল করা যায়। তদন্তে উঠে এসছে পাম অয়েল, পাম কার্নেল অয়েল ও পামোলিনের সঙ্গে বিশেষ অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে ঘি রিচার্ড মেসেল বা RM ভ্যালু কৃত্রিমভাবে বাড়ানো হয়েছিল যাতে পরীক্ষায় সেটা খাঁটি ঘি বলে ধরা পড়ে। এর সঙ্গে কারা জড়িত? এই চার্জশিট যেটা সিবিআই দিয়েছে 36 জনের নাম রয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে আছেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রাক্তন জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট RSVR সুব্রমণিয়ম। অভিযোগ, ব্ল্যাকলিস্টেড সংস্থার কাছ থেকেও তিনি ঘি কেনার অনুমোদন দিয়েছিলেন। তদন্তে আরও জানা যাচ্ছে উত্তরাখণ্ডের ভোলে বাবা অর্গানিক ডেয়ারির নামে একটি সংস্থা কার্যত দুধ বা মাখন উৎপাদন না করেই বিপুল পরিমাণ কৃত্রিম ঘি সরবরাহ করেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় 250 কোটি টাকা। আর এই রিপোর্ট সামনে আসার পরে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? সিবিআই রিপোর্ট প্রকাশ্যে আসতেই আক্রমণাত্মক হয়েছে বিরোধীরা। YSR কংগ্রেস পার্টি তারা দাবি করছেন এই ঘটনায় চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাদের বক্তব্য, তিরুপতি তিরুমালা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি কোটি কোটি ভক্তের বিশ্বাস এবং আস্থার কেন্দ্র। সব মিলিয়ে তিরুপতির যে লাড্ডু বিতর্ক, সেই লাড্ডু বিতর্কে পশু চর্বির অভিযোগ খারিজ হলেও কৃত্রিম ঘি ও ভেজাল সরবরাহের বিষয়টি নতুন করে আরও একটা বড় প্রশ্ন তুলে দিল এই দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরকে ঘিরে।